আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা কন্টেন্ট নিয়ে আসলাম, আর এটা খুবই যে কন্টেন্ট নিয়ে কথা বলবো খুব কষ্টকর একটা কন্টেন্ট নিয়ে আমি কথা বলতেছি। আজকে কিছুদিন পর্যন্ত বারবার যখনই ফেসবুকে ঢুকে মোবাইল হাতে নিতে পারি না, মোবাইল হাতে নিলে দেখি এখানে দর্শন ওখানে দর্শন, সব কিছু নিয়ে আমার খুব কলিজাটা ব্যথিত লাগছে, খুবই 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 খারাপ লাগছে। আপনারা কিছুদিন আগে ৮ বছরের একটা শিশুকে মাগুরা ৮ বছরের একটা শিশুকে একটা শ্বশুর আর জামাই দুইজনে মিলেই মেয়ে ধর্ষণ করছে। এটা আসলে কতটা দুঃখজনক ঘটনা, যেটা যার যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে তারা এই কাজ করতে পারে না। কীভাবে পারে? তাদের তো সন্তান আছে, তারপরে তারা কেন এইরকম কাজ করে? এইসব লোকদেরকে কী ধরনের ইসলামিক বিধানে কী ধরনের বিচার আছে আমি জানি না। তবে আমার মনে হয় এটা একটা সরকারের সুন্দর পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এভাবে করতে থাকলে ওদের সব মনে ডর ভয় একেবারেই নাই, কারণ ওরা তো দেখতেছে ওরা যে কোনো আইনের ফাঁকে ওরা বের হয়ে যায়। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এ ধরনের যেন আর কেউ বের। আবার আজকেও একটা ফেসবুকে ঢাকা যাত্রাবাড়ি 7 বছরের একটা বৃদ্ধ, সে একটা প্রতিবন্ধী মহিলাকে বা একটা শিশু দুইটাকে ধর্ষণ করতে গিয়েছে। মানুষের চিৎকারে মানুষ যখন ঘরে ঢুকে দেখে যে বৃদ্ধ লোকটা 7 বছর, তাকে উলঙ্গ অবস্থা পেয়েছে। এটা কত বড় দুঃখজনক ঘটনা যে একটার পর ঘটনা ঘটতেছে, কেউর মনে কোনো ভয় ডর বলতে নেই। ঝিনাইদহেও শুনলাম যে 2টি মেয়েকে সন্ধ্যার সময় 2টি মেয়েকে ধর্ষণ করছে। একটা সেটাও নাকি 8 বছরের ছিল, একটা কত বছর যাচ্ছে। যাই হোক, এগুলো দেখলে আসলে খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট। এটা থেকে কি আমরা বের হইতে পারবো না? এটা থেকে কি আমরা মুক্তি পাবো না? এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেটা আপনারাই বলেন। আজকে আমার সাথে, আজকে যে তাদের সাথে হচ্ছে, কালকে যে আমার ফ্যামিলির সাথে হতে পারবে না এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারে? এই যে আজকে আমরা অসুস্থ, আমি আমার হাজব্যান্ড দুইজনেই অসুস্থ, আমরা প্রায় ব্লাড টেস্ট করতে দিই, আর তখন অনেক সময় সেটা আনতে আমরা যেতে পারি না, কারণ আমাদের অনেকেই জানেন যে আমার কোনো ছেলে নাই। যাই হোক, ওটা আনতে আমার মেয়েকেই পাঠানো লাগে। এই যে আজকে আমার মেয়েকে CMS-এ পাঠাইছি টেস্টের রিপোর্ট আনার জন্য। আমরা কিন্তু ভয়ে ভয়ে ছিলাম। মেয়েকে বারবার বলছি মোবাইল সাউন্ড রাখবা, কোনো সাউন্ড অফ রাখবা না এবং সাবধানে যাবা। কিন্তু এই যে আমরা মা বা বাবা কেউই কিন্তু আমরা ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারি না যখন মেয়েরা বাইরে যায়। আমাদের মা বোন ছেলে মেয়ে এদেরকে নিরাপত্তা কে দেবে? এদেরকে নিরাপত্তা যদি আমরা সচেতন না হই, জনগণ সচেতন না, সরকার যদি সচেতন না হয়, তাহলে এই আমাদের ছেলে মেয়েদের কে নিরাপত্তা দেবে? আমরা সবসময় ভয়ে ভয়ে একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। তাই সবাই দৃষ্টি আকর্ষণ করেই বলছি, এর একটা বিহিত হওয়া দরকার। এদেরকে একটার পর ঘটনা ঘটতেছে। এটা আজকে নতুন না, যে নতুন হচ্ছে, এটা আজকে থেকে আরও 20 বছর আগ থেকে ইদানিং আবার বেশি বেড়ে গেছে। এতটাই বেড়ে গেছে যেটা চিন্তার বাহিরে। যাই হোক, আমার খুব কষ্ট লাগছে। আমি কিন্তু এখন জোহরের নামাজ পড়ে উঠেই আমি আর চুপ করে থাকতে পারলাম না। তাই আমি একটু আপনাদের সাথে আলোচনা করলাম। জানি না আমার কথাটা যদি কেউ খারাপ লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে বুঝবেন। আমার মনে হয় না যেটা খারাপের কিছু আমি বলেছি। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আপনাদের ছেলে মেয়েদের দিকে আপনারা সচেতন হন, খেয়াল রাখেন, তাদের দিকে সব সময়ের জন্য খেয়াল রাখবেন যে আপনার মেয়েটা কোথায় গেল, ছেলেটা কোথায় গেল। সব কিছু মিলে আপনার সবাই আমাদের ছেলে মেয়েদের দিকে নজর রাখতে হবে। সবাই ভালো থাকেন, এদিকে সুস্থ থাকেন, আর আমরা সবাই চাই একটা সুন্দর বিহিত হোক। আল্লাহ হাফিজ।